অনেক দিন আগের কথা। কোনো এক গ্রামে এক মহিষ বাস করত। সে ঘুরে বেড়াতে খুব ভালোবাসতো। একদিন সে ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে গিয়ে পৌঁছায়, আর জঙ্গল থেকে ফেরার পথে গ্রামের রাস্তা ভুলে যায়। মহিষ খুবই চিন্তায় পড়ে যায়, আর সে মনে মনে বলে, কি সর্বনাশ! আমি তো বাড়ি ফেরার রাস্তা ভুলে গেছি। এখন আমি ফিরবো কিভাবে? আমার তো খুব জল তৃষ্ণাও পেয়েছে। তারপর সে ঘুরতে ঘুরতে একটি জলাশয়ের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে সে মন ভরে জল পান করে আর গাছের কচি কচি পাতা খায়। গাছের পাতা খেয়ে সে ভীষণ খুশি হয় আর ওপর দিকে মুখ তুলে চিৎকার করতে থাকে। সেই সময় জঙ্গলের রাজা সিংহ সেই জলাশয়ে জলপান করার জন্য যাচ্ছিল। সেই সময় সিংহ মহিষের ভয়ানক আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ে আর বলে, আরে, এটা কোন পশুর আওয়াজ? মনে হয় জঙ্গলে কোনো ভয়ঙ্কর পশু এসেছে। যাই, আর জলপান করে লাভ নেই, নিজের প্রাণ বাঁচাই। তারপর সিংহ জলপান না করে নিজের গুহার দিকে দ্রুত চলে যায়। গাছের ডালে বসে থাকা একটি কাক সিংহকে এইভাবে ভয় পেয়ে পালাতে দেখে। সেই কাক চাইতো সিংহের মন্ত্রী হতে। তখন তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে। এটাই সঠিক সময় সিংহের মন জেতার। দারুণ সুযোগ পেয়েছি আজ। কাক সিংহের গুহার দিকে উড়ে যায়। গুহার কাছে এসেও কাক থামে না, সোজা ভেতরে চলে যায়। তারপর সিংহের কাছে গিয়ে কাক বলে, মহারাজ, আমি আপনাকে ভয় পেয়ে গুহার দিকে ফিরে আসতে দেখলাম। আপনি যে আওয়াজ শুনে ভয় পেয়েছেন সেটা একটা মহিষের আওয়াজ। আপনি একটুও ভয় পাবেন না মহারাজ। যদি আপনি চান তো আমি তাকে আপনার কাছে নিয়ে আসতে পারি। কিছুক্ষণ ভেবে সিংহ বলে, এই ব্যাপার। ঠিক আছে, সেই মহিষকে আমার কাছে ধরে নিয়ে এসো। সিংহের কথা শুনে কাক সেই মহিষের কাছে যায় আর তাকে সিংহের কাছে আসার জন্য রাজি করায়। কাকের কথায় রাজি হয়ে মহিষ সিংহের গুহার দিকে যায়। কাক মহিষকে সিংহের সাথে পরিচয় করায়। কিছুক্ষণ কথা বলার পর মহিষ আর সিংহ ভালো বন্ধু হয়ে যায়। সিংহ মহিষকে তার মন্ত্রী বানায়, আর এসব দেখে কাক হিংসায় জ্বলতে থাকে, কারণ কাক চাইতো সিংহের মন্ত্রী হতে। এইভাবেই কয়েকটা দিন পেরিয়ে যায়। কাক মহিষকে সিংহের থেকে আলাদা করার জন্য একটি উপায় বের করে। তারপর সিংহের গুহার দিকে উড়ে যায়। মহারাজ, মহিষ আপনার সঙ্গে বন্ধুত্বের অভিনয় করে, কারণ আমি তার মুখে শুনেছি সে তার বড় বড় শিং দিয়ে আপনাকে মেরে এই জঙ্গলের রাজা হতে চায়। প্রথমে কাকের কথায় সিংহের বিশ্বাস হয় না, কিন্তু তার এরকম মনে হতে থাকে। তারপর কাক মহিষের কাছে যায় আর তাকে বলে, মহিষ ভাই, সিংহ আপনার সঙ্গে বন্ধুত্বের অভিনয় করছে। আমি নিজের কানে শুনেছি সে সুযোগ পেলেই আপনাকে মেরে খেয়ে ফেলবে। এটা শুনে মহিষ খুবই রেগে যায় আর সিংহের গুহার দিকে চলে যায়। এদিকে কাক মহিষের আগেই সিংহের কাছে গিয়ে পৌঁছায় আর তাকে বলে, মহারাজ, আপনি সাবধান হয়ে যান, কারণ দুষ্টু মহিষ আপনাকে মারার জন্য এদিকেই আসছে। সিংহ মহিষকে রেগে তার দিকে আসতে দেখে কাকের কথা সত্যি মনে করে। তখন মহিষ আর সিংহ একে অপরকে আক্রমণ করে দেয়। তারপর তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়।
শেষে সিংহ মহিষকে মেরে ফেলে আর কাককে তার মন্ত্রী বানিয়ে নেয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনোই অন্যের কথায় নিজের বন্ধুর ওপর সন্দেহ করতে নেই, কারণ আজকের দিনে ভালো বন্ধু পাওয়া খুবই কঠিন।